হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ঝামেলা করে বিকেলের নাস্তাটা তৈরি করা হয় না। আপনারা খুব সহজেই এবং কম সময়ে ঘরে থাকা ডিম আর পেঁয়াজ দিয়েই এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। অথবা হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। নাস্তাটি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটি ডিম। পেঁয়াজটাকে একেবারে মিহি কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে শুকনো মরিচটাকে গুঁড়া করে বা আধা ভাঙা করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণে। মরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। 1/2 চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার ভালো করে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1/3 কাপ পরিমাণ দিচ্ছি ময়দা। চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করা যাবে। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন আটার কোনো দলা না থেকে যায়, তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভালো হবে না। মাখার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার ঘনত্বটা কীরকম হয়েছে, একটা আঠালো টাইপের হয়েছে। এর থেকে বেশি পাতলা করা কিন্তু যাবে না। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। স্ন্যাক্সগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এরকমই পাকোড়া বা বড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্যানকেক বা আরেকটু বড় সাইজ করেও ভেজে নিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজটা একটু কাঁচা আর পেঁয়াজ কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এই নাস্তাটা বড়জোর 4 থেকে 5 মিনিটের ভেতরেই কিন্তু হয়ে যাবে। এক পাশ এরকম সুন্দর কালার আসার পর উল্টে দিচ্ছি। আরেক পাশে যখন এরকম সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু ভেজেছি। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম ছিল। তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটা সহজ স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই তৈরি করতে পারবেন, কারণ পেঁয়াজ ডিম সাধারণত সবার ঘরেই থাকে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এত সহজ একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।